আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, সকালে চলে এসেছি আমার পার্সেল। এখন সকাল নয়, মানে 10:30 মতো বাজে। তো এখন চলে এসেছি আমার পার্সেল। তো পার্সেলে কী এসছে সেটা তোমরা দেখেই নাও। পার্সেলে অর্ডার করেছি আর্টিফিশিয়াল ফুলের টব, 6টা সেট এসছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই ফুলের টবগুলো নেওয়ার। আর আমি ব্লগে দেখেছি অনেকের, কেউ রান্নাঘরে রাখে, তো কেউ আবার রুমের মধ্যে সাজিয়ে রাখে। তো আমার অনেক ইচ্ছে ছিল এই ফুলের টবগুলো নেওয়ার। আর আমার পছন্দ এটা বলতে, আমি পছন্দ করেছিলাম পাতাবাহারের, আমার মা পছন্দ করেছিল এই ফুলগুলো। তো ফুলগুলোর মধ্যে 4টে ফুলের আছে আর 2টো আছে পাতাবাহার। তো পাতাবাহারেরটাও পেয়ে গেছি আর ফুলেরটাও পেয়ে গেছি, মানে আমার মায়ের আর আমার দুজনেরই পছন্দের পেয়ে গেছি। এই ফুলগুলো আমি মিশো থেকে নিয়েছি। যারা যারা নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। তারপরে দেখতে পাচ্ছ আমার মায়ের ছোট্ট ওপেন রান্নাঘরটা। তো এই রান্নাঘরটার অবস্থা অনেকটাই খারাপ, মানে মেঝেগুলো ড্যামেজ হয়ে গেছে। সে কারণে এই যে পুট্টি মারানো আছে, জায়গা জায়গাতে সিমেন্ট গুলে দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছ অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। সেই কারণে আমি মানে ভেবেছি যে এখানকার একটা ব্যবস্থা করে দেওয়া হবে আমার মাকে, যাতে মাও এখানে বসে মানে সুন্দরভাবে রান্না করতে পারে। ওই জন্যই আমি একটা ব্যবস্থা করেছি, সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো মেঝেটা ভালোভাবে ঝাড়ঝাটা করে মুছেও নিয়েছি, মুছে নিয়ে শুকিয়েও গেছে। তারপরে দেখতে পাচ্ছ এই যে আমি আনিয়েছি কার্পেট। তো এটাই আমাদের ওপেন রান্নাঘরে বিছিয়ে দেওয়া হবে। তো এখানে আমি ভালো করে বিছিয়ে নিলাম এটা, যাতে আমি বুঝতে পারি কত বড় আছে। তারপরে তো আবার মাপ নিতে হবে। তো মাপ নিয়ে এখানে বসিয়েও দিয়েছি, সেটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ক্যামেরাটা ভেবেছি আমি অন রেখেছি, কিন্তু দেখছি পরে যে ক্যামেরাটা অফ আছে। তো ট্রাইপডে রেখেছিলাম, বুঝতে পারিনি। তো ওই জন্য এই ভিডিও ক্লিপটা মিস করে গেছি। আর কার্পেটটা আমি 2 মিটারে নিয়েছি, 2 মিটারের থেকে একটু বেশি ছিল। তো আমার দাম পড়েছে এটার 460 টাকা। তো গাইজ ফাইনালি কার্পেট বিছানো হয়ে গেছে। আর কার্পেট বিছিয়ে রান্নাঘরটা কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাও। ওই যে সকালে ফুলগুলো এসছিল অনলাইন থেকে, তো সেই ফুলগুলোই এখানে মানে হালকা ডেকোরেশন করে দিয়েছি। আর একটা তুলসীর গাছ আছে, সেই গাছটা আমি বেশিরভাগ ভিডিওতে কাজে লাগাই বলে ওই গাছটা নিয়ে চলে আসি ছাদের উপর থেকে। তো ওই গাছটাও এখানে দিয়ে দিয়েছি। তো গাইজ কেমন লাগছে অবশ্যই জানাও। আমাদের বাড়িটা অনেকটাই ছোট, আর আমাদের রান্নাঘরটা সিঁড়ির নিচে ওপেন রান্নাঘর, তো দেখতে পাচ্ছ তোমরা। তো আমি বাড়িঘরের সমস্ত জিনিসপত্র বা রান্নাঘরের জিনিসপত্র আমি এইভাবেই গুছগাছ করে রাখতে সব দিনই পছন্দ করি। আর গাইস দেখতেই পেলে একটু আগে যে সিঁড়িতে সাজানো ছিল এই ফুলের টবগুলো, আর আমার পাপা আয়ুষ এসে সব কটা ফুলের গাছ নিয়ে চলে এসছে নামিয়ে। তারপরে বলছে সব কটা শুয়ে যা শুয়ে যা। তো সব কটা ফুলের গাছকে শুইয়ে দিয়েছে, বলছে তো ওরা ঘুমা এখানে। তো ওর কাণ্ড দেখে আমাকেও হাসি লাগছে। তো এখানে শুইয়ে দিয়েছি, তো আমি ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়েই নিই। তো ওই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ও এত বক বক করে কি বলবো গাইস।
তো গাইস খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আজকে ঘুমাইনি, অনেকটা লেট হয়ে গেছিলো এইসব কাজ করতে গিয়ে, ওই জন্য ঘুমাইনি। তো ভাবলাম এখানে উঠে গিয়ে চাটা বসিয়ে দিই, আর বৈকাল টাইমে চা যদি না খাই তাহলে তো ঘুম ঘুম ভাবটা থাকেই। আর এই ফুলগুলো ভিডিও ডেকোরেশনের জন্য অনেকটাই ভালো লাগছে, ওই জন্য এই ফুলগুলো বিশেষ করে আমি অনলাইনে বুক করেছিলাম। তো গাইস আমার চা হয়ে গেছে। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।